আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমরা একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে চশমার দোকানের জন্য। আমরা চশমার দোকানে অনেক ভেরিয়েন্ট আইটেম থাকে যেগুলা মেনটেন করা অনেক কষ্টকর বা অনেক হিসাব নিকাশের ভুল হয়। যেরকম খাতা কলমে কাজ করলে অনেক হিসাব অনেক টাইম নিয়ে করতে হয়। যেরকম মাস শেষে আপনি একটা হিসাব শেষ করবেন বা কমপ্লিট করবেন, মাসে লাভ হলো কি লস হলো, এটা আপনাকে 3-4 দিন 5 দিন ধরে এটাকে হিসাব করতে হয়। আবার এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আবার এখানে যদি আপনি একটা চশমার দোকানে দেখেন, কিছু ফ্রেম আছে, ফ্রেমের এক একটা প্রাইস এক এক রকম। তারপরে গ্লাস আছে বা চশমায় যে গ্লাসগুলো ইউজ করে সেটার আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা ভেরিয়েন্ট, এটার উপর নির্ভর করে আলাদা আলাদা প্রাইস। প্রত্যেকটা জিনিসের একটা ওঠানামা আছে কম বেশি। এটার আবার স্টক আছে, স্টকগুলো ম্যানেজ করা, কারণ এখানে যেহেতু অনেক রকমের ফ্রেম থাকবে, অনেক ধরনের গ্লাস থাকবে, এইগুলা মেনটেন করা এবং অনেক ধরনের সানগ্লাস যেগুলো যে আমরা অনেক সময় কালো চশমা বা এগুলো ইউজ করি সেগুলো থাকতে পারে। সেগুলো থাকলে পারেও তো এগুলোও এক এক কোম্পানির এক এক প্রাইস, সেই হিসেবে মেনটেন করা একটু কষ্টসাধ্য। সেখানে স্টক থাকতে পারে, প্রোডাক্ট কেনা কত টাকায় থাকছে, সেল কত, তারপরে হচ্ছে স্টক ট্রান্সফার যদি মানে যদি আপনার এটা মাল্টি ব্রাঞ্চ হয় তখন স্টক এখান থেকে ওখানে পাঠানো, এটা ম্যানুয়ালি হিসাব করতে গেলে বা ম্যানুয়ালি হিসাব মেনটেন করতে গেলে অনেক ক্রিটিক্যাল। আমরা এটার জন্যই আমরা এই পজ সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপ করছি। এটা মাল্টি ব্রাঞ্চ সেক্টর ম্যানেজ করবে। মাল্টি ব্রাঞ্চ ম্যানেজের একটাই কারণ, সেখানে আপনার একটা কোম্পানির বা একটা মালিকের অনেকগুলো দোকান থাকতে পারে, 10টা-15টা দোকান ব্রাঞ্চ থাকতে পারে। সেক্ষেত্রে 10টা-15টা ব্রাঞ্চের জন্য কি 10টা-15টা পজ সফটওয়্যার ইউজ করবে? অবশ্যই না। একটা ব্রাঞ্চ একটা দিয়ে যাতে অনেকগুলো ম্যানেজ করতে পারে বা এক জায়গা থেকে সেন্ট্রালি সব কিছু দেখতে পারে, আলাদা আলাদা ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারে। এখন দোকানের যদি আপনি একটা শপের মালিক সবসময় দোকানে থাকে না, তখন আপনার ধরেন কোনো সময় কোনো অসুস্থতা বা বাইরে কোথাও গেলে পারে তার হিসাবটা দেখা যে আজকে দিনে কত সেল হলো, সেটার জন্য আপনাকে আবার কাউকে না কাউকে বা দোকানের যারা দায়িত্বরত থাকেন তাদেরকে ফোন দিয়ে জানতে হয় কোন প্রোডাক্ট কি সেল হয়েছে। এটার আপনার এমন করা লাগবে না। তখন আপনি অটোমেটিকলি এই সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে ঢুকবেন, ঢুকে আজকের রিপোর্টটা দেখবেন। রিপোর্টটা দেখলে বেরিয়ে যাবে কত টাকার সেল করছে, কি কি প্রাইস সেল করছে, কি কি মানে প্রাইস কম বেশি আপ ডাউন কিছু আছে কি না, এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রফিট একবারই চলে আসবে। এখন যদি আপনার ওভারভিউটা আমরা দিলাম, সেটা আমরা ড্যাশবোর্ডটা যদি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে টোটাল সেলটা এখান থেকে দেখাবে, নিটটা এখান থেকে দেখাবে, ইনভয়েস ডিউটা এখান থেকে দেখাবে, টোটাল সেল রিটার্নটা এখান থেকে দেখাবে, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলো এখান থেকে দেখাবে।